সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি 12/15, অর্থাৎ 15 ভাগের 12 ভাগ। এটাকে আমরা লঘিষ্ঠ করব। কি আকারে প্রকাশ করব? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানেটা কি? লঘিষ্ঠ মানে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা, সেটা হবে কি একই সংখ্যা হতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ আমরা আরও সহজ করে বলতে পারি, আমরা গসাগু নির্ণয় করেছি না, গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখেছি না মৌলিক যে উৎপাদক যে দুইটা সংখ্যা দ্বারা ভাগ গেলে আমরা ভাগ করি, তাছাড়া করি, এমনভাবে আমাদেরকে করতে হবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো আমরা এটা করব, তোমরা সবাই প্রস্তুত নাও। এখন আমরা যেটা বললাম যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার অর্থ হলো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু চেষ্টা করে আসি। এছাড়াও বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমরা সেভাবে করতে পারি। তো আমরা দেখি এই 12কে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3কেও সেই একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, 15কেও সেই একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা কি বলতে পারি, 12কে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 6 হবে। এখন আমরা 15কে 2 দিয়ে ভাগ করতে পারবো? ভাগ করলেও কিন্তু দশমিক আসবে, ফ্র্যাকশন আসবে, আমরা ওটা নিতে পারবো না। অর্থাৎ আমরা এখন 12কে আমরা কত ভাগ করবো? তাহলে 3 দিয়ে দেখি। 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 হয়, অর্থাৎ 12কে ভাগ করা যাবে। আবার 15কে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা? অবশ্যই 15কে 3 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 3 5 15। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে আসি। 3 4 12 আর 3 5 15। এই যে আমরা উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলাম, একেই বলা হবে লঘিষ্ঠ। আর কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ করা যাবে না। তাহলে আমরা উপরে লিখবো লব 4 হর 5। এটা কিন্তু আমরা এইভাবে সমাধান করতে পারি। এখন যদি তোমরা মনে করো না আমরা অন্যভাবে সমাধান করব, সেটা করতে আমি অন্য একটা ভাবে দেখাই। এটাকে আমরা এখন ভাগ প্রক্রিয়ায় করব। যেমন এখন 12কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 6 হবে। আবার 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে। আর আমাদের ভাগ করার দরকার নেই, কারণ মৌলিক উৎপাদক যখন হয়ে যাবে তখন আমাদের আর ভাগ করার প্রয়োজন হবে না। তাহলে এখন 12কে আমরা ভাগ করে পাই 2 গুণ 2 গুণ 3। এবার আছে আমাদের 15। এই 15কে আমরা আবার 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে দেবো, 3 5 15। কেন 12কে 2 দ্বারা ভাগ করা যাবে না? কারণ 15 হলো একটি বিজোড় সংখ্যা, এই জন্য জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 3 5 15। এখন আমরা এখানে লিখব 3 গুণ 5। এখন আমরা উভয় উপর এবং নিচে অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কেটে দেবো। এখানে 3 আছে, এখানে 3 আমরা কেটে দিলাম। দেখো আর উপরে 2 আছে, কিন্তু নিচে কি 2 আছে? ওর নিচে 5 আছে, উপরে কি 5 আছে? তাহলে কিন্তু আমাদের আর কাটা সম্ভব নেই।